ও মা, আমার সোনামণি কাঁদছে কেন? এই যে মা, বাবা চলে এসেছি। আসো আসো, আমার কোলে আসো। আমার সোনামণি, জাদুমণি, আমার চোখের মণি। খিদে পেয়েছে বুঝি, তাই কাঁদছো তুমি? দাঁড়াও। টুকুর মা, টুকুর মা। সাহেব, এই নিন টুসিমনের খাবার। ওর খেয়াল ঠিক মতো রাখছো তো টুকুর মা? আজকেও দেখলাম একা একা কাঁদছিল। আমি তো আমার সাধ্যমতো সবই করি সাহেব। বাকি লোকজন বাকি লোকজন কি করছে টুকুর মা? ওসব কথা বাদ দিন সাহেব। মায়ের আদর কি আর অন্য লোকজন দিয়ে পাওয়া যায়? মায়ের আদর পাওয়া তো সম্ভব না টুকুর মা। তুমি তো জানোই টুসির মা মারা গেছে। টুসিকে আমি বাবার আদর তো দিতে পারি, কিন্তু মায়ের আদর আমি কিভাবে দেব বলো? আমার কিচ্ছু করার নেই টুকুর মা, কিচ্ছুটি করার নেই। সাহেব, ছোট মুখে বড় কথা বলছি, কিছু মনে করবেন না। আপনি আবার বিয়ে করুন সাহেব, টুসি মামুনি একজন মা পাবে। না টুকুর মা, এ হয় না। আমার মেয়েকে আমি সৎ মায়ের হাতে তুলে দিতে পারবো না। সৎ মায়ের অত্যাচারের কথা তো তুমি জানোই। সব সৎমা তো আর খারাপ হয় না সাহেব। অনেক সৎমা আছে যারা শুধুই মা হতে জানে। আপনি ভেবে দেখুন সাহেব। বটে, আমার চোখের আড়ালে লুকিয়ে লুকিয়ে বিয়ের পরামর্শ দেওয়া হচ্ছে। এই টুকুর মা তো বড় শিয়ানা। হাসান ভাই বিয়ে করলে তো পরিবার পেয়ে আমাদের ভুলিয়ে যাবে, হয়তো আমাদের বের করে দিবে। তখন আমাদের কি হবে মা? না 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 না, এ হতে দেয়া যাবে না। টুকুর মাকে শায়েস্তা করতে হবে। টুকুর মা, টুকুর মা। জি, আমাকে ডেকেছেন? হ্যাঁ, এই যে নাও তোমার পাওনা টাকা। তোমার আর এখানে কাজ করতে আসতে হবে না। আর আসতে হবে না মানে? মানে তুমি চলে যাবে, আমরা তোমাকে আর কাজে রাখবো না। আমি কি দোষ করেছি? আমি তো টুসির কোনো অযত্ন করিনি। যত্ন অযত্ন কি করেছো সেটা আমরা বুঝবো। তোমাকে চলে যেতে বলেছি, তুমি চলে যাও ব্যাস। আমরা নতুন কাজের লোক রাখবো। আচ্ছা ঠিক আছে, আমাকে অন্তত সাহেবের সাথে দেখা করে যেতে দিন। সাহেবের সাথে দেখা করে আর কোনো কাজ নেই তোমার, তুমি এক্ষুনি যাবে। কত বড় সাহস আমার পারিবারিক ব্যাপারে নাক গলায়! আমাদের মা মেয়ে যে অসুবিধা করবে তাকেই অসুবিধায় পড়তে হবে। কি হয়েছে মামুনি, কাঁদছো কেন? ক্ষুধা পেয়েছে? টুকুর মা, টুকুর মা। আপনি কে? টুকুর মা কোথায়? আমাকে আজই টুসির দেখাশোনার জন্য রাখা হয়েছে সাহেব। বুঝেছি, এ খালার কাজ। খালা একটু এদিক সেদিক হলেই নতুন কাজের লোক চাই। কিন্তু টুকুর মা তো বেশ ভালো কাজ করত। যাই হোক, দেখি আমাকে খাবারটা দিন। এ কি, এটা কি বানিয়েছেন? এ তো একদমই ভালো হয়নি। এত পাতলা খাবার বাচ্চা তো একদমই খেতে চাইবে না। না ইয়ে মানে? ঠিক আছে, আপনি যান। খালা, খালা। হাসান বাবা, ডাকছিস আমাকে? টুকুর মাকে ছাড়িয়ে দিয়েছো কেন খালা? আর বলিস না বাবা, কাজকর্ম ঠিক মতো করে না কিছু, শুধু কে কোথায় কি করছে সেই দিকে নজর। কিন্তু উনি ভালো কাজ করতো। যাকগে, নতুন যাকে রেখেছো উনি তো খাবারটাই ঠিক মতো বানাতে পারে না। ওই দেখো, পানির চেয়েও পাতলা খাবার বানিয়ে নিয়ে এসেছে। না মানে, নতুন নতুন তো। নতুন হোক আর যাই হোক, বাচ্চার খেয়াল রাখতে পারে এমন কাউকে দরকার। খালা, তুমি ওনাকে চলে যেতে বলো। আচ্ছা ঠিক আছে, বলবো। এই ফেলে যাওয়া বাচ্চার দেখাশোনার জন্য আবার ভালো লোক লাগবে? ছোট্ট
যত সব আদিক খেতা। আরে কে, আজিজ নাকি? দাঁড়াও দাঁড়াও, যাচ্ছ কোথায়? কে, হাসান নাকি? আর বলো না, বাচ্চার জন্য ওষুধ কিনে বাড়ি ফিরছি। বাচ্চা? তোমার বাড়িতে বাচ্চা এলো কবে? আমাদের না জানিয়ে আবার বিয়েও করেছো নাকি? আরে না, চলো চলো, দেখবে চলো। কই গো, রাবেয়া, রাবেয়া, মিনা। এই যে আমার বোন মিনা। মিনা, ইনি আমার বন্ধু হাসান সাহেব। আপনার কথা অনেক শুনেছি ভাইয়ার কাছে, আপনি বসুন না। ভাইয়া, তুমি চিন্টুর ওষুধ এনেছো? হ্যাঁ এনেছি, এই যে নে। তোমাদের সাথে পরে কথা বলবো, আগে চিন্টুকে ওষুধটা খাওয়াই। চিন্টু? চিন্টু কি তোমার বোন মিনার বাচ্চা? না, ও পাশের বাড়ির বাচ্চা। বাচ্চাটার মা মারা গেছে কিছুদিন আগে। বাবা বিয়ে করেছে অন্য এক জায়গায়, সেখানেই সংসার পেতেছে। বাচ্চার খোঁজ নেয় না একদমই। মিনাই বাচ্চাকে মায়ের আদর দিয়ে আগলে রেখেছে। বাহ বাহ, অন্যের বাচ্চার প্রতি এত টান। মিনার নিজের বাচ্চাটা মারা গিয়েছে আজ 6 মাস। তারপর স্বামী কোথায় চলে গিয়েছে কেউ তার খোঁজ জানে না। অন্যের বাচ্চা দেখলেই মিনা নিজের বাচ্চার মতন আদর করে। এই দুষ্টুমি করিস না তো টুসি, খাবার খেয়ে নে। না না, মরণ যত, মা ফেলে চলে গেছে আর এই জ্বালা আমার ঘাড়ে। আই টুসি, খাবার খেয়ে নে তো, আর ভালো লাগছে না। না খাবো না। হে কি জ্বালা! এই রেশমা, রেশমা! কি হয়েছে মা, ডাকছো কেন? দেখ না একে খাওয়াতে পারিস কিনা, খুবই জ্বালাচ্ছে। আমি? তুমি তো জানোই মা, আমি বাচ্চাদের খাওয়াতে পারি না। আরে একবার চেষ্টা করেই দেখ না। খালা, রেশমা। ঘিরে হাসান, এ কে তোর সাথে? খালা, এ হলো মিনা। আমি মিনাকে বিয়ে করেছি। টুসির জন্য নতুন মা এনেছি গো। নতুন মা? হ্যাঁ খালা, মিনাকে ভেতরে নিয়ে যাও, আমি আসছি। ইয়ে মানে, আহ, এসো মিনা, ভেতরে এসো। খালা, এই কি সেই টুসিমণি? হ্যাঁ, এই হলো টুসি, হাসানের মেয়ে। এখন আমারও মেয়ে। হে কি হলো রে, হাসান তো বিয়ে করে ফেললো। আমাদের সমস্ত পরিকল্পনায় যে নষ্ট হয়ে গেল। এখন তো হাসান ভাই আমাদের বের করে দেবে মা। টুসির নতুন মা এসেছে, এখন কি আর আমাদের দরকার হবে? যে করেই হোক, এই মিনাকে বাড়ি থেকে বের করতেই হবে। হ্যাঁ মা, না হলে আমাদের প্রতিদিনের খরচ আসবে কোথা থেকে? আমরা কেমন করে রাজার হালে আছি এখানে। না না, এখান থেকে কিছুতেই যাওয়া যাবে না মা। আমাকে অবশ্যই এর একটা ব্যবস্থা করতেই হবে। মিনা, মিনা, মিনা না, বলো মা, মা বলো তো সুন্দর করে। আরে এই তো আমার লক্ষ্মী টুসি, আমায় মা বলে ডাকতে পারে। বাহ, টুসিকে অনেক দিন পর এত খুশি দেখছি। তোমাকে ধন্যবাদ মিনা। তোমাকে দেখলে মনেই হয় না তুমি টুসির সৎ মা। সৎমা বলছো কেন? আমি ওর মা। আমি কখনো ভাবিনি টুসি আবার তার মায়ের আদর ফিরে পাবে। যাই হোক, আমি বাজারে যাচ্ছি, তোমার কিছু লাগবে নাকি? টুসির জন্য একটা পুতুল নিয়ে আসবেন। আচ্ছা ঠিক আছে, আনবো। তোমার কিছু লাগবে না? না, আমার কিছু লাগবে না। হাসান, বাবা হাসান, কোথায় যাচ্ছিস বাবা? আমি বাজারে যাচ্ছি খালা।
তোমার কিছু লাগবে নাকি? এই বয়সে আর কি লাগবে বল বাবা? তুই যা খোঁজ খবর নিস আমার, নিজের ছেলে থাকলেও এমন করতো না। কি যে বলো না তুমি খালা, আর কিছু বলবে? না বাবা, আর কি বলবো? তবে তোর বউ মিনা। মিনা? মিনার আবার কি হলো? না কিছুই হয়নি, ওই আর কি, সৎ মা আসলে যা হয় আর কি। মিনা? আমি তো মিনাকে দেখলাম টুসির খুব আপন হয়ে গেছে। টুসিকেও খুব হাসি খুশি দেখলাম। না মানে, তোর সামনেই তো কত কিছুই দেখাবে, তুই ঘরে না থাকলে। আমি ঘরে না থাকলে কি হয় খালা? না কিছুই না, তুই যা, বাজারে যা, বেলা পড়ে এলো যে। আচ্ছা ঠিক আছে, আমি যাই খালা। মিনা আর টুসির দিকে খেয়াল রেখো। বউ, ও বউ, শুধু খেললেই হবে? বেলা যে পড়ে এলো, রান্না চড়াতে হবে না? আসছি খালা। টুসি তো কল্পনা শুনে ঘুমায় না, ওকে ঘুম পাড়িয়ে আসছি। থাক, পরের মেয়ে নিয়ে এসব আদিক্ষেতা দেখানোর মানে আমি বুঝি। এইভাবে বলছেন কেন খালা? এইসব আদরের লোক দেখানোর ঢং কি আমি বুঝি না ভেবেছ? হাসানের চোখকে ফাঁকি দিতে পারো, কিন্তু আমি তো সব বুঝি নাকি? আদর তো আদরই হয় খালা, তা ঢং হবে কেন? আবার মুখে মুখে কথা। যাও, রান্নাঘরে যাও, সবাইকে না খাইয়ে রাখবে নাকি? যাচ্ছি খালা, আপনি না হয় ততক্ষণ টুসিকে একটু দেখুন। ঠং, পরের মেয়েকে আবার কেউ এত ভালোবাসে নাকি? সবই লোক দেখানো, এসব কি আমি বুঝি না? হাসানটা তো এসব দেখেই গায়ে দিয়ে দিয়েছে না? এই আপদটাকে বিদায় করতেই হবে। মিনা, টুসি। ওই যে হাসান চলে এসেছে, যাই, কাজটা সেরে চট করে চলে যাই। কি হয়েছে টুসি, কাঁদছো কেন? টুসির কি হয়েছে? কাঁদছে কেন? আরে টুসি কাঁদছে কেন? ও তো কখনো এভাবে কাঁদে না। বউ, তুমি কি ওকে মেরেছো? এ কি বলছেন খালা? এইটুকু বাচ্চাকে মারবো কেন? না, মারতেই তো পারো, সবসময় কি আর মন মানসিকতা একরকম থাকে নাকি? আমার মন খারাপের ভার আমি এইটুকু বাচ্চার ওপর ছাড়বো? এই কথা আপনি ভাবলেন কি করে খালা? আমি কখনোই। আহ, কি শুরু করলে তোমরা? মিনা, তুমি রান্না করছিলে, রান্না করতে যাও। খালা, আপনিও আপনার কাজ করতে যান। কিন্তু আমি তোমাকে কাজে যেতে বলেছি মিনা, তুমি তোমার কাজে যাও। হাসান বাবা, তুই তো সবসময় ঘরে থাকিস না, তোর চোখের আড়ালে যে কত কিছু হয়। সৎ মায়ের অত্যাচার তো বুঝিস না বাবা, পরের সন্তানকে কেউই ভালোবাসে না। খালা, এসব কথা এখন থাক, পরে ওসব দেখা যাবে। এই তো শুরু হচ্ছে বাছাধন, আরো কত কি যে দেখবে। এই মিনাকে যদি বাড়ি ছাড়া করতে না পারি, তবে আমার নামও আক্তার বানু নয়। ভাবি, মা তোমাকে ডাকছেন। এখন টুসিকে খাইয়ে তারপর যাচ্ছি। না ভাবি, তুমি এক্ষুনি যাও, মা কি যেন ওষুধ খুঁজে পাচ্ছে না, খুব জরুরি, একটু দেখে এসো না। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি টুসিমণি, তুমি চুপ করে বসো, আমি দাদুকে ওষুধটা দিয়ে আসছি। রেশমা, তুমি টুসির দিকে একটু খেয়াল রেখো। টুসিমণি, তুমি ভালো করে খাবার খাও, ঠিক আছে?
এরপর তোমার মিনা মামনি বিদায় হয়ে যাবে। টুসিমণি, চলো আমরা খাবারটা শেষ করি। কি হলো টুসি, খেতে ইচ্ছে করছে না বুঝি? এই তো আর অল্প খাবে শুধু। ছা ছা ছা, ঝাল ঝাল কই, আমি তো খাবারে ঝাল দিইনি। কই গো আমার টুসিমণি, কি করে গো আমার টুসিমণি? এ কি, টুসি কাঁদছে কেন? দেখুন না, টুসি বলছে খাবারে ঝাল, কিন্তু আমি তো খাবারে কোনো ঝালই দেইনি। দেখি, আমি একটু খেয়ে দেখি। ও, এ কি, এ তো ভয়ঙ্কর ঝাল। হে কি বলছেন, আমি কখনো ঝাল দিয়ে খাবার রান্না করি না। ওহ, এ তো আমারই খাওয়া কষ্ট হয়ে যাচ্ছে, আর টুসি তো ছোট্ট বাচ্চা। বিশ্বাস করুন, খাবারে ঝাল দিইনি। টুসি তো ঠিক মতোই খাচ্ছিল। আমি একটু বাইরে গিয়েছিলাম, তখন রেশমা। থাক, আমি আর কিছুই শুনতে চাচ্ছি না। তোমার আরো সতর্ক থাকা উচিত। সেই সাথে এখন মনে হচ্ছে আমারও টুসির দিকে খেয়াল রাখা উচিত। বিশ্বাস করুন, আমি কখনোই। থাক, আমি আর কিছু শুনতে চাই না। টুসি, চলো আমার সাথে। ভাবি চা খাবে? না রেশমা, এখন খাবো না। খাও না ভাবি, আমি চা বানিয়েছি, কিন্তু একা একা খেতে ইচ্ছে করছে না। আচ্ছা ঠিক আছে, দাও তাহলে। তোমার চায়ের পেয়ালা কোথায়? তুমি এই পেয়ালা নিয়ে শুরু করো, আমি আমারটা নিয়ে আসছি। আমার আমার এমন কেন লাগছে? মনে হচ্ছে ঘুমে চোখ জড়িয়ে আসছে, খুব ঘুম পাচ্ছে। এবার ঘুমাও বাছাধন, ওইদিকে হাসান ভাইয়ের আসার সময় হয়ে গেল যে, তাড়াতাড়ি কাজ সেরে ফেলি। এ কি, টুসি কাঁদছে কেন? কোথায় কোথায় মেয়ে আমার? তুমি একা একা এখানে কিভাবে এলে মামুনি? চলো, ঘরে চলো। মিনা, মিনা, ও মিনা। আমি আমি ঘুমিয়ে পড়েছিলাম। আমি টুসি, আমার টুসি কোথায়? টুসি, টুসি আমার কোলে। মিনা, তুমি এভাবে ঘুমিয়ে পড়েছিলে কেন? আমি জানি না। রেশমা এক পেয়ালা চা নিয়ে এলো, খেলাম, আর এরপর থেকেই মাথাটা কেমন যেন ঘুরতে শুরু করলো। আমি যে কখন ঘুমিয়ে পড়েছিলাম আমি নিজেও জানি না। টুসি এদিকে হাঁটতে হাঁটতে রান্নাঘরে চলে গিয়েছিল। যদি কোনো বিপদ হতো? আমি বুঝতে পারিনি এমনটা হবে। আমি কখনো এইভাবে ঘুমিয়ে পড়ি না। আমার আমার ভুল হয়ে গেছে। টুসি, এসো মামুনি। থাক, আর আদর দেখাতে হবে না। মিনা, তুমি কাল সকালেই এখান থেকে চলে যাবে। হে, আপনি কি বলছেন? আমার দোষটা কোথায়? আমি তো ইচ্ছে করে ঘুমিয়ে পড়িনি। আমি থাক, আর সাফাই গাইতে হবে না। তুমি কাল চলে যাবে। আমি আমার মেয়ের জন্য একজন মা চেয়েছিলাম। মেয়ের আরো ক্ষতি হোক, আমি সেটা চাইনি কোনোদিন। যাক বাবা, বাঁচা গেল। শেষ পর্যন্ত আপদটা বিদায় হলো। হ্যাঁ মা, কত কিছুই না করা লাগলো মিনাকে বের করার জন্য। তোর খাবারে মরিচের গুঁড়া মেশানোর বুদ্ধিটা ভালোই ছিল রে। চুলটা আরো জোরে টান দিলেই পিচ্চিটা অনেকক্ষণ ধরে কাঁদতো মা। তুমি আস্তে টান দিয়েছিলে। আরে, আবার কখন কে চলে আসে তাই তাড়াহুড়ো করে টান দিয়ে চলে গিয়েছিলাম। তোমার চায়ে ঘুমের ওষুধ মেশানোর বুদ্ধিটা দিয়ে অবশেষে তাড়ানো গেল এই আপদটাকে।
তবে এত বুদ্ধি খাটিয়েও অবশেষে আমার কাছে শেষমেশ ধরা পড়েই গেলে তোমরা। আরে বাবা হাসান, তুই যা ভাবছিস তা নয়। আমরা তো অন্য ব্যাপারে কথা বলছিলাম। থাক, আমাকে আর বুঝাতে হবে না, আমি বুঝতে পেরেছি। তোমরা একের পর এক পরিকল্পনা করে মিনাকে এ বাড়ি থেকে বের করেছো, তাই না? না মানে ইয়ে, খালা, রেশমা, আমি তোমাদের সব কথাই শুনেছি। তোমরা এ বাড়ি থেকে চলে যাবে আর কোনো দিন কখনো আসবে না। কিন্তু হাসান ভাই বিশ্বাস করুন, আমরা আমি আর কিছুই শুনতে চাই না। তোমাদের কারণে আমি মিনার উপর অনেক অবিচার করেছি। টুসি আমার মা হারা হয়েছে। তোমরা এক্ষুনি এ বাড়ি ছেড়ে চলে যাবে, এক্ষুনি। আরে টুসি, তুই এখানে কখন এলি মা? টুসি তোমাকে ছাড়া থাকতে পারবে না মিনা। চলো, বাড়ি ফিরে চলো। আমিও টুসিকে ছাড়া থাকতে পারবো না। আর বিশ্বাস করুন, আমি অমন কাজ না, তুমি কিছুই করনি। খালার রেশমার ষড়যন্ত্র ছিল। তোমাকে বাড়ি থেকে তাড়াতে চেয়েছিল তারা। কি বলছেন কি এসব? আমি এতদিন ওদের সব কথাই শুনেছি, আর ওদের বাড়ি থেকে আমি চলে যেতে বলেছি। তোমার ওপর অনেক অবিচার করেছে মিনা, আমাকে মাফ করে দাও। না না, আপনি মাফ চেয়ে আমায় আর ছোট করবেন না। চলো মিনা, নিজের ঘরে ফিরে চলো। আমি অবশ্যই যাব। আমি টুসিমণির জন্যই যাব। আমি আর টুসিমণি আবার একসাথে খেলবো, তাই না টুসিমণি?